বলছে প্রভু তুমি শিগগিরই চলো, মাথায় আমার দাদার মতো পাঠিয়ে দিয়েছে। ছুটে আসলেন, শোন জায়গায় শয়ন মাথায় তোদের শত অপরাধ আমি ক্ষমা করেছি, আর নয় সুদর্শন বলে চিৎকার করলেন। নিত্যানন্দের দয়া, নিত্যানন্দের কৃপা কত বলবো বাবা। প্রভু চরণ জড়িয়ে ধরেছে। প্রভু তুমি না সুদর্শনকে বিশ্রাম দিয়েছো, হরিনাম প্রেম হবে আমাদের একমাত্র অস্ত্র। আমার কিচ্ছু হয়নি, তুমি সুদর্শনকে ডেকো না। নিত্যানন্দের মাথা দিয়ে রুধির যখন দর্শন করেছেন, মুরারি গুপ্ত যিনি হনুমান ছিলেন ত্রেতাতে, তিনি রুদ্রমূর্তি ধারণ করছেন, পুষছেন। জগা মাথায় দুই ভাইয়ের দুই হাত দিয়ে ধরে আছাড় মেরে নাড়ি ভুড়ি বার করে দেবেন। নিত্যানন্দ একবার মুরারির কাছে ছুটে যাচ্ছে, বাবা ঠান্ডা হ, আমার কিচ্ছু হয়নি রে। বলছে না প্রভু তুমি একবার আদেশ করো, দুই ভাইয়ের আমি আছাড় মেরে নাড়ি ভুড়ি বার করে দেবো। এত বড় সাহস তোমাকে আঘাত করেছে। আমার নিত্যানন্দ একবার ছুটে মহাপ্রভুর কাছে, আর একবার শান্ত করছে মুরারি গুপ্তকে। মাথায় কে বলছে ভাই ভাই মাথায় তুই আমার মারলি, আমি তোর কি ক্ষতি করেছিলাম? তোকে শুধু বলেছি একবার আমার সঙ্গে হরি বল। ঠিক আছে মেরেছিস, ভালো করেছিস, মেরেছিস কলসির কানা, তাই বলে কি আমি তোর প্রেম দেব না? একবার হরি বলে বুকে একবার হরি বলে আমার বুকে বুকে আয় একবার হরি বলে আমার বুকে একবার হরি বলে আমার বুকে আয় ভাই, আমার ত্রাপিত প্রাণ এই হরি নামে জুড়াইয়ে যায়। একবার হরি বলে আমার বুকে আয় ভাই, আমার তাপি পরা আমি শীতল করি একবার হরি বলে আমার বুকে বুকে আয় ভাই,
আমার ত্রাপিত এই হরিনামে জুড়াইয়ে একবার হরি বলে আমার বুকে আয় ভাই, আমার তাপিদ পড়া তাপিদ পড়া আমার জুনায়ে যা একবার হরি বলে আমার বুকে আয় ভাই, ওরে জগৎ ওরে মাধাই, একবার হরি বলে বুকে আয় ভাই, বলিও রে জগাই, বলিও রে মাধাই, ওরে আমার বুকে আয় ভাই, একবার হরি বলে আমার বুকে আয়। এই হরি নাম হলো কলিযুগের একমাত্র অস্ত্র। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল, হলেও নাচতেব 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 গতির অন্যথা। আপনি যাই করুন না কেন হরিনাম ছাড়া আপনার উদ্ধার হওয়ার পথ নাই। তাই সেই গৌর হরি আমার আগে ছিল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রণয়ে বিকৃত হল্লাদিনী শক্তি রশ্মা দেকাত্মানাং ভবি ভুবি পুরা দিয়া ভেদাঙ্গত তো চৈতন্যক্ষং প্রকটমৌদমা তদৈচ কামোত্তম রাধা ভাবদূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। কৃষ্ণের শরীর কি আমাদের মতো রক্ত মাংস হাড়ের দেহ নাকি বাবা? না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দম সর্বকারণের কারণ। ভগবানের দেহ সচ্চিদ আনন্দ দিয়ে তৈরি। তাই সেই আনন্দের ঘন মুহূর্ত একটি যুগ পার হয়ে এসেছেন, কিন্তু আজও এই ধবলি শ্যামলির কথা ভুলতে পারেনি। কেন না? ভালোবাসা। কেমন ভালোবাসা জানো? গোবিন্দচন্দ্র যখন গোষ্ঠক্ষেত্রে আসতেন এই ধবলি আর শ্যামলি ঠিক কৃষ্ণের কাছাকাছি থাকতেন, পাশাপাশি থাকতেন। পথ চলতো ঠিকই ওমা, কিন্তু নয়ন তাদের গোবিন্দের বদন কমলে থাকত।
কোনো কিছু সেবা করার আগে গোবিন্দের কাছ থেকে অনুমতি নিত। হে প্রভু, এই তৃণলতা গুল্ম আদি জলে সবই তোমার, তুমি একবার অনুমতি করো, আমরা সেবা করি। আমরা কি করি? কোনো কিছু খাওয়ার আগে গোবিন্দের কাছে অনুমতি নেই। হে গোবিন্দ,